আসসালামু আলাইকুম। চলুন বানাই মজাদার শীতের সবজির ভর্তা। এই শীতের সবজির ভর্তা বানানোর জন্য আম্মা প্রথমে প্যানে দিয়ে দিল কিছুটা সরিষার তেল, দিয়ে কয়টি শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিল। তারপর দিয়ে দিল রসুন ফালি। রসুন ফালি দেওয়ার পর আম্মু রসুন ফালির সাথে দিয়ে দিল কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যায়। এই তো ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর যে আম্মু এগুলাকে উঠিয়ে নেবে একটি পাত্রে। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পর ভাজতে হবে একদম ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। তো বেরেস্তা ভাজা যাবে না, কিন্তু এদিকে ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। তারপর আমরা বিভিন্ন সবজি, বাঁধাকপি, ফুলকপি, আলু, শিম, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিল। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজলে এই ভর্তাটি অথেন্টিক একটি ফ্লেভার আসে। তো এগুলোকে ভালো করে আম্মু ভেজে নেবার জন্য এগুলোকে প্যানে দিয়ে দিল। তারপর কিছুক্ষণ রেখে দিল। তারপর ঢাকনাটি খুলে আম্মু ভালো করে এগুলোকে হালকা নাড়ানো। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আম্মু কয়েকটি ধনিয়া পাতা ছিটিয়ে দিল। ধনিয়া পাতা ছিটানোর পর আম্মু ভালো করে এগুলোকে আবার ভেজে নিল। তারপর একটু আগে যে আমরা শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এগুলাকে ভালো করে মাখিয়ে নেব এবং সবজিগুলোকেও ভালো করে মাখিয়ে নেব। তারপর এগুলোকে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। সরিষার তেলে দিতে হবে, সয়াবিন তেল দিলে কিন্তু চলবে না। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার শীতের সবজির। আসসালামু আলাইকুম। চলুন বানাই মজাদার শীতের সবজির ভর্তা। এই শীতের সবজির ভর্তা বানানোর জন্য আম্মা প্রথমে প্যানে দিয়ে দিল কিছুটা সরিষার তেল, দিয়ে কয়টি শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিল। তারপর দিয়ে দিল রসুন ফালি। রসুন ফালি দেওয়ার পর আম্মু রসুন ফালির সাথে দিয়ে দিল কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যায়। এই তো ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর যে আম্মু এগুলোকে উঠিয়ে নেবে একটি পাত্রে। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পর ভাজতে হবে একদম ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। তো বেরেস্তা ভাজা যাবে না, কিন্তু এদিকে ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। তারপর আমরা বিভিন্ন সবজি, বাঁধাকপি, ফুলকপি, আলু, শিম, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিল। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজলে এই ভর্তাটি অথেন্টিক একটি ফ্লেভার আসে। তো এগুলোকে ভালো করে আম্মু ভেজে নেবার জন্য এগুলোকে প্যানে দিয়ে দিল। তারপর কিছুক্ষণ রেখে দিল। তারপর ঢাকনাটি খুলে আম্মু ভালো করে এগুলোকে হালকা নাড়ানো। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর যে